চুরি ও হারিয়ে যাওয়া নামিদামি অ্যান্ড্রয়েড মোবাইল ফেরত পেল ৪১ জন। বুধবার চাঁচল থানার প্রত্যর্পণ কর্মসূচির মাধ্যমে পুলিশ মালিকদের হাতে মোবাইল ফোন তুলে দেন। উপস্থিত ছিলেন চাঁচলের এসডিপিও সোমনাথ সাহা ও চাঁচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু সহ পুলিশের অন্যান্য আধিকারিকরা। মোবাইল পেয়ে খুশি তারা, পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন। আমার গত 4 মাস আগে ফোনটা হারিয়ে গেছিল, তো আমি ফোন করছিলাম কিন্তু ওই নাম্বারে ফোন না তুলে ফোনটা রেখে দেয়। তো আমি পরে জিডি করেছি আর কি, জিডি করেছি চাঁচল থানা। এই উদ্যোগ দেখে আমরা খুব খুশি। হ্যাঁ, আরো অনেকজন এসছে এখানে মোবাইল নিতে, তারা সবাই নিজের নিজের মোবাইল পেয়েছে। যাদের পায়নি স্যাররা বললেন যে আবার পরবর্তীতে ওটা ইয়ে করা হবে। পুরাতন মালদা আদিনা চক্রের উদ্যোগে ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে বুধবার ভাবুক অঞ্চলের ২১টি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে এক সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। আদিনা চক্রের তথ্য অনুযায়ী জানা গেছে, আদিনা চক্রের মহিষবাতানি, যাত্রাডাঙ্গা এবং ভাবুক অঞ্চলের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ৩টি পর্যায়ে ১৫ই আগস্ট উপলক্ষে নাচ, গান, আবৃত্তি সহ অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করবে, সেই প্রতিযোগীদের নিয়ে চূড়ান্ত পর্যায়ে ১৫ই আগস্টের দিন মূল প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে আদিনা চক্রের দপ্তরে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা সিং। এছাড়া উপস্থিত ছিলেন পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। আদিনা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অমৃতা সিং জানান, আর কদিন বাদেই আমাদের ভারতবর্ষের স্বাধীনতা দিবস উদযাপন। সেই দিনটি যথাযোগ্য মর্যাদার সহিত উদযাপন করার উদ্দেশ্যেই বিদ্যালয়ের পড়ুয়াদের মনে স্বাধীনতার গুরুত্ব তুলে ধরার উদ্দেশ্যেই বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং মূল অনুষ্ঠান আগামী ১৫ই আগস্ট অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসাবে আমাদের এই অনুষ্ঠানগুলো চলছে। স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের একটা সাংস্কৃতিক প্রতিযোগিতা হবে, যেটা আমাদের শুরু হচ্ছে জিপি লেভেলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংস্কৃতির দিক, কালচারাল দিকটি আমাদের সামনে তুলছে, যেটা সত্যি খুবই আনন্দদায়ক এবং এটা যেটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। আমরা যেটা জানি সংস্কৃতিটা, সেটা এটার মাধ্যমে আমরা খানিকটা হলেও ফুটিয়ে তুলতে পারছি।